আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও সাহারির বরকতময় এর সময়ে আমরা উপস্থিত হলাম। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে গুজব প্রতিরোধে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ কোনো ফাসিক ব্যক্তি যখন কোনো সংবাদ তোমাদের কাছে দিবে, তোমরা সে সংবাদটিকে যাচাই বাছাই করে নিও। কারণ কেউ প্রকৃত তথ্য না দিয়ে গুজব প্রচার করতে পারে। গুজব মানে সেটা যেটা হয়নি সেটা প্রচার করা। গুজবকারীদের একটা ভিন্ন উদ্দেশ্য থাকে, তারা তাদের স্বার্থকে চরিতার্থ করতে চায়। গুজব প্রতিরোধী ইসলাম এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলেরই পরিচিত মুখ, মুহতারাম মুফতি মাওলানা জামাল উদ্দিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মুহতারাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইসলামে সবথেকে নিন্দনীয় কিছু কাজ বলা হয়েছে, বিশেষ করে গীবত, পরনিন্দা করা। ইসলামে এটা নিন্দনীয় কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন বলছিলেন, এই কবরের শাস্তি, এই কবরের শাস্তি। এই কবরের শাস্তি হচ্ছে প্রস্রাব থেকে পাক না হওয়ার কারণে, আর এই কবরের শাস্তি হচ্ছে এই মানুষটা সে একজনের দোষ ত্রুটি অন্যজনের কাছে গিয়ে বলে ঝগড়া বিবাদ লাগাতো, ইয়ামশি বিন নামিমা। দেখুন, ঝগড়া বিবাদ লাগানোর কারণে তার কবরের শাস্তি, আর যেটা হয়নি সেটাকে হয়েছে বলে চালিয়ে দেওয়া, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা, এই যে গুজব ছড়ানো ইসলামের সব থেকে নিন্দনীয় কাজ। গুজব ছড়ালে কি হবে তার শাস্তি, এ সম্পর্কে আপনি বলুন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম, আপনি চমৎকার একটি দিকের আলোচনা করার জন্য আমাকে বললেন, যে গুজবটা সম্পর্কে বলেছেন আপনি, এবং এটার কোরআন হাদিসের যে দৃষ্টিভঙ্গি, যে গুজবটা কি আসলে আমরা যদি বুঝতে চাই, গুজবটা হলো যেটা ঘটেনি এবং যেটার কোনো অস্তিত্ব নেই, এমন একটি ঘটনা মানুষের কাছে, সমাজের কাছে বা জাতির কাছে এটা তুলে ধরে বিভিন্ন মারফতে মানুষকে বিভ্রান্ত করা। এই যে বিভিন্ন মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে ওগুলোর মধ্যে মানুষকে যে বিভ্রান্ত করে মানুষকে খেপিয়ে তোলা, এবং খেপিয়ে তুলে একটি ভাই অপর ভাইয়ের সাথে একটা ঝগড়া লাগানো, বিশৃঙ্খলা, ফিতনাবাজি সৃষ্টি করা। যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাত 26তম পারার 6 নম্বর আয়াতে, হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা এটাকে যাচাই বাছাই করো, তথ্যটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কারণ হচ্ছে যদি অজ্ঞতাবশত এটা এই ফাসিক ব্যক্তি সংবাদটা আনলো, কিন্তু আসলে সংবাদটার কোনো ভিত্তি নেই, না জেনে না বুঝে এই ঘটনাটা তাকে তুলে ধরে খেপিয়ে তুলে, অথচ সে ব্যক্তিটা এটা যাচাই করলো না। যাচাই না করে কি করলো, ওই গোত্রের কাছে, ওই কওমের কাছে, ওই সমাজের কাছে সে ব্যক্তি কি করলো, আরও কিছু মানুষকে নিয়ে সেখানের মধ্যে একটা ফিতনাবাজি সৃষ্টি করলো। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এভাবে আসে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি। যে ফিতনাটা হচ্ছে এমন একটা, এটা চরম জঘন্য অপরাধ, যেটা একজন মানুষকে মার্ডার করার চাইতে আরো বেশি জঘন্য। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, একজন মানুষকে হত্যা করলে যতটুকু গুনাহ হবে, ফিতনা ছড়ালে এর থেকে আরো বেশি গুনাহ হবে। কিন্তু আপনি দেখুন, যখন তাদেরকে বলা হয়, কোরআনুল কারীমে এসেছে, লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা জমিনের মধ্যে আমরা ইসলাহ করতে এসেছি, আমরা জমিনের মধ্যে সংশোধন করতে এসেছি, কিন্তু তারা ফিতনা ফাসাদ করছে। তাহলে যারা ইচ্ছাকৃতভাবে ফিতনা ফাসাদ করছে, তারা কি আসলেই সংশোধনকারী, না তারা ফিতনাবাজ?
আসলেই তারা ফিতনাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আবার বলেছেন তাদের চরিত্রটা সম্পর্কে, যে আসলে রাসূলের যুগে সাহাবীদের ভিতরে গিয়ে মুনাফিকরা একটা সুযোগ সন্ধানীর একটা সুযোগ তারা বিস্তার করার চেষ্টা করত। মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা উৎ পেতে থাকতো। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যে তারা যখন মুসলমানদের সাথে যখন মিশতো তখন তাদের বলতো যে আমরা তো তোমাদের সাথে আছি। আবার তাদের শয়তান বন্ধুদের সাথে যখন তারা একসাথ হতো তারা বলতো যে আমরা তো তোমাদের লোকই। তো এভাবে আমরা তো মুসলমানদের সাথে হাসি ঠাট্টা করছি। এভাবে মুনাফিকরা আসলে এই কাজগুলো করে, যাদের অন্তরের মধ্যে কি আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের মধ্যে, আমরা এক কথায় বলতে পারি গুজব যারা করে তারা মুনাফিক। আপনি দেখুন উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে ৩০০ জন মুসলমান বীর মুজাহিদকে নিয়ে যাওয়া হলো। আপনি দেখুন সিপ্পিনের যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হলো। আপনি দেখুন ওষ্টির যুদ্ধে মুসলমানরা শহীদ হলো। আপনি দেখুন কারবালায় হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছেন তারা তো মুসলমান নামধারী একদল মুনাফিক ইয়াজিদ বাহিনী। তারাও কিন্তু সেই দিন গুজব ছড়িয়েছিল। আসলে প্রকৃত সত্যটা ছিল ইমাম হুসাইন সত্যের ধারক, তিনি ইসলামী খেলাফতের মূল দায়িত্বে আসীন হওয়ার কথা, সেখানে জোর করে বাবা থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছে ইয়াজিদ। সেই ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার না করে নিজের মন গড়া ইসলাম প্রচার শুরু করলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করার কারণে তাকে শহীদ করে দেওয়া হলো কারবালার ময়দানে। তো আজকে যারা গুজব ছড়াচ্ছে, এই গুজব ছড়িয়ে তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধ করতে চায়। তারা নিজের মনের অভিব্যক্তি, নিজেদের যে টার্গেট, সেই টার্গেটটাকে সফল করতে চায়। যারা কোরআন এবং হাদিস বিকৃত করে এই ধরনের মিশনে নেমেছে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমাদের বর্তমানে যুব সমাজ গুজব প্রতিরোধে কি করতে পারেন? আমাদের যুব সমাজ যেটা ফলো করতে পারে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ১৫০০ বছর আগে সেটার ধারণা তিনি দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে, সহিহ আল বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খালাফা ওয়া ইজা উতিমানা খানা। জি, মুনাফিকের ৩টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা বলবে, এবং তারা যখন ওয়াদা করবে তখন খেলাপ করবে, ওয়াদাটা ভঙ্গ করবে, এবং তারা যখন তাদের কাছে যখন আমানত রাখা হবে সে আমানতটা তারা খেয়ানত করবে। এবং আরেকটি বৈশিষ্ট্যের কথা এসেছে, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যখন কথা বলবে তখন তারা ঝগড়া বিবাদ করবে। ঝগড়া বিবাদটা এই জন্যই করবে প্রকৃত সত্যটাকে না মেনে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা ঝগড়া বিবাদ করবে। আপনি আরেকটা বিষয় বলেছিলেন যে যুব সমাজ এই ক্ষেত্রে তাদের করণীয়টা কি, যে আমি ওইটার দিকে যাচ্ছি, যে যুব সমাজ এই যুগের মধ্যে, এই লেটেস্ট টাইমের মধ্যে এসে দেখুন এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যে আমাদের যুব সমাজরা সরব। প্রতিনিয়ত দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে অনলাইনের মধ্যে আমাদের যুব সমাজ নিত্য নতুন ইনফরমেশন, যে তথ্য প্রবাহ, ওই তথ্য প্রবাহর মধ্যে দেখা যায় যে তারা বিভিন্ন রকম, আসলে ফেসবুকের মধ্যে আমরা যখন দেখি তখন 99% সেখানের মধ্যে মিথ্যা এবং গুজবে ভরপুর, আল্লাহ মাফ করুক। এবং আসলে এটার মধ্যে এই ভয়াবহতাটা, যে আমাদের একটা ভাইয়ের সাথে অপর ভাইয়ের সাথে দ্বন্দ্বের যে একটা বড় একটা উপাদান এখানের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায়। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে এখানে গুজব যারা প্রচার করে, গুজবের কথা আমাদেরকে শোনা লাগবে না, মানা লাগবে না, বোঝারও দরকার নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে, সত্যবাদী, আমরা তাদেরকেই অনুসরণ করব। কোনো তথ্য বাছাই না করে আমরা বিশ্বাস করব না। প্রকৃত সত্য তথ্য যাচাই করলেই সমাধানটা পাওয়া যাবে। সম্মানিত দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা ফিরে আসলাম বিএরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা আজকে আলোচনা করছি গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে। জি মোহতারাম,
আপনি অনেক সুন্দর করে বলছেন যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুবক যুবতী যারা, তারা গুজব প্রতিরোধে তাদের যে করণীয়, প্রকৃত সত্যটাকে যাচাই করা এবং সেটার উপরেই তারা বিশ্বাস স্থাপন করবেন। আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় কোনো ইনফরমেশন আসলে, পত্রিকার কোনো নিউজ আসলে অথবা টিভির কোনো নিউজ আসলে সেখানে বিভিন্ন গালমন্দ করে অনেকে স্বার্থ চরিতার্থ করে। গালমন্দ করা, এটা কি ইসলাম অ্যালাউ করে? ইসলাম কখনো এটাকে সমর্থন করে না, কারণ গাল মন্দ এটা কিন্তু একটা কবিরা গুনার একটা অংশ। কারণ এটা সম্পর্কে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল মন্দ যে একটা মারাত্মক গুনাহ, কারণ এটা থেকে ফিতনার বড় একটা আশঙ্কা থাকে, কারণ একটা মানুষকে খেপিয়ে তোলা হয়। তো এই খেপানোটা এটা কখনো ইসলাম সমর্থন করে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে ফেসবুকে যে কমেন্টসটা লিখলো, গালমন্দ করলো, তাহলে তো সে তার হাত দিয়ে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে পারলো না, তাহলে সে গুনাহগার হয়ে গেল। জি মোহতারাম, গুজব প্রতিরোধে আমাদের সম্মানিত ইমাম এবং খতিব আলেম সমাজের অনেক দায়িত্ব রয়েছে। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে কিন্তু প্রকৃত ইসলামের ধারক এবং বাহক। আলেমরাই মানুষকে জুমার খুতবায় বয়ানে বলবে এবং সত্য বিষয়গুলো মানুষকে জানতে এবং জানাতে সহায়তা করবে। আপনি কি বলেন? জি মুহতারাম, সুন্দর বলেছেন আপনি। যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যারা অজ্ঞ, যারা যে বিষয়টা জানে না, তারা আহলে জিকির থেকে, মানে জ্ঞানী থেকে, ইসলামিক জ্ঞানে যিনি জ্ঞানী, ওনার থেকে জেনে নেবেন। তো দেখুন, তোমরা যে বিষয় জানো না, জ্ঞানী লোক থেকে জেনে নাও। দেখুন, আমাদের সমাজে আমরা মুসলমান, এদেশ পার্সেন্টেজ হিসাবে আমাদের সিংহভাগ মুসলমান। দেখুন, আমাদের একটা দায়িত্ব থাকে, আলেম সমাজ তাদের অনেক বেশি দায়িত্ব। তো দেখুন, একটা বছরের মধ্যে 52টি সপ্তাহ, সেখানে 52টি জুমা এবং আমাদের আরও কিছু অনুষ্ঠান আছে। তো আমরা যদি জুমার যে খুতবাটা, ওখানের মধ্যে যদি আলেম ওলামারা যে এই বিষয়টা নিয়ে সামাজিক যে অবক্ষয়, যে কুসংস্কার এবং আমাদের নৈতিক পদস্খলন, এ সম্পর্কে কিন্তু তারা যথেষ্ট ভূমিকা রাখছেন এবং আলেম ওলামারা ভূমিকা রাখছেন বিধায় আমাদের বাংলাদেশটা অন্যান্য রাষ্ট্রগুলোর থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। তো আমি এটাই বলবো যে আলেম সমাজরা আরও বেশি সোচ্চার হতে হবে। জি, অর্থাৎ আলেম তার মসজিদে জুমার খুতবায় তিনি খতিব সাহেব তিনি বলবেন এবং আলেম মসজিদে নামাজের ওয়াক্তে তিনি বলবেন, মা বাবা তার সন্তানকে নৈতিকতা শিখাবেন যে গুজব বলা যাবে না, বন্ধু তার বন্ধুকে ইনফর্ম করবে গুজব করা যাবে না, একজন নারী বান্ধবী তার নারী বান্ধবীকে বলবে গুজবে আমরা থাকবো না, গুজব আমরা বিশ্বাস করব না। এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের সম্মানিত শিক্ষক যারা, আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাজ, তারাও কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে বলবে গুজব থেকে প্রতিরোধ করার জন্য, গুজব থেকে বেঁচে থাকার জন্য। কেননা মন্দ ধারণা করা এটা ইসলামে কবিরা গুনাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত, পরনিন্দা করা যাবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু, একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমনিভাবে একটা মানুষ অপছন্দ করে, ঠিক তেমনিভাবে কেউ যদি গুজব বা পরনিন্দা করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। অতএব এই গুজব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাই গুজব দিন দিন বেড়েই চলছে, আমাদের করণীয় কি? জি মোহতারাম, আমাদের এক্ষেত্রে অনেক করণীয় আছে। যেমন আমরা ফেসবুকে আমাদের যে যুব সমাজ, তাদেরকে আমরা উৎসাহিত করব যে চারিত্রিক একটা যে মাধুর্যতা আছে, চারিত্রিক সংশোধন, ওইটাকে আমাদের ঠিক করতে হবে। উত্তম চরিত্র লাভ করা। জি, ওস্তাদ তার ছাত্রকে বলবে, মা বাবা তার সন্তানকে বলবে, ইমাম তার মুসল্লিদেরকে বলবে। কারণ হচ্ছে, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But character is lost, everything is lost. যে চরিত্রই যখন চলে যায়, তখন তো সব কিছুই চলে যায়। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর এবং পরিমার্জিত হবে, আমাদের চরিত্রটা মাধুর্য হবে। তো দেখুন,
এই যুব সমাজ আমরা যদি চরিত্রটা আমরা এটার বাস্তব প্রতিফলন আমরা যদি দেখাতে পারি প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে এই সামাজিক অবক্ষয় এবং এটার যে খারাপ যে দিকটা আছে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অর্থাৎ এখানে একটি বিষয় আমাদের খেয়াল করতে হবে যে চরিত্র হচ্ছে উত্তম একটি গুণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, খুলুকুহু কাল কোরআন, আল্লাহ নবীর চরিত্র ছিল একটা প্র্যাকটিক্যাল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনিন্দা করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজব করেননি। এবং নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল উগলুতাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজব ছড়ানোটা এটা কিন্তু নিষেধ করেছেন। আজকে যারা গুজব ছড়াচ্ছে তারা কবিরা গুনাহগার, তারা যদি তওবা না করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। অতএব যারা গুজব ছড়ায় তারা অবশ্যই তওবা করতে হবে। আপনি কি বলেন? মোহতারাম, আপনি সুন্দর বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজবের ভয়াবহতা সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ইয়াকুমুজ জান্না ফা ইন্না জান্না আকযাবুল হাদিস। এই যে আমরা ধারণাটা, যে আমরা একটা সাধারণ ধারণাটাকে আমরা এটাকে কি করব, ইয়াকুমুজ জান্না ফা ইন্না জান্না আকযাবুল হাদিস, একটা মন্দ ধারণা, এটাকে আমরা যখন এটা প্রতিষ্ঠিত করব এবং এটা একটা অনেক বড় মিথ্যাতে রূপান্তরিত হয়, যে আমরা কি করব, যে একটা তথ্য প্রবাহটাকে এটা আসলে কি সঠিক হয়েছে আমরা আগে যাচাই করব। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই কোরআনুল কারীমের মধ্যে এটা বলেছেন ফাতাবায়্যানু, অর্থাৎ এটাকে অথেন্টিক কিনা সেটা যাচাই করা। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, বাইয়িন মানে কি সত্য এবং মিথ্যাটাকে যাচাই করা। যে মুহতারাম, এবং আমাদের যুব সমাজ আজকে দেখুন আমাদের কতগুলো কুসংস্কার এভাবে আছে যে চাঁদের মধ্যে বুড়ি সুতা কাটছে, কাক ডাকছে দিনটি খারাপ যাবে, পাথরের সাথে পানি রাখলে সন্তানের চেহারা উজ্জ্বল হবে, এবং জোর কলা খেলে মানুষের সন্তান ওই রকম জোর হবে। এইরকম যে কতগুলো জোর কলা খেলে টুইন বেবি হবে এবং যাওয়ার সময় যদি বিড়াল দেখে তাহলে আর যাওয়া যাবে না, খারাপ সময় হবে। এই যে আমাদের কতগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কুসংস্কার, এই কুসংস্কারগুলো এগুলো আসলে মিথ্যা। এক লোক থেকে অন্য লোক থেকে আরেকটি লোকের মধ্যে এটা ছড়িয়েছে। তো এভাবে ছড়াতে এটা কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে, এবং দেখা যায় যে এইসব যে কুসংস্কারগুলো এগুলো আসলে শরীয়ত মোতাবেক কোনো ভিত্তি নেই। এবং আপনি দেখুন কোরআন হাদিসের মধ্যে এই কুসংস্কারগুলো যেগুলো আজকে আমাদের সমাজের মধ্যে আছে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তা আমরা এই অস্তিত্ববিহীন জিনিসগুলোকে আমরা কেন আঁকড়ে ধরব? আসলে সেজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আমাদের এই জন্যই আমাদের করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা। কারণ দেখুন জাহিলিয়া যুগের কথা যখন আমরা বলবো, আমরা দেখেছি ইতিহাসের মধ্যে যে একজন ব্যক্তি কিভাবে কাফির থেকে মুসলমান হয়েছে, একজন মূর্তি পূজক কিভাবে কাফির থেকে মুসলমান হয়েছে। এবং আমরা দেখতে পাই জাহিলিয়া যুগে কিন্তু গুজবের চর্চাটা বেশি হয়েছে। তো আজকে ইসলামের এই সুশীল সময়ে বা ইসলামের পতাকা তলে আমরা এসে কোরআন পড়ে ইসলাম জেনে বুঝে আমরা যদি গুজব ছড়াই তাহলে এর থেকে মন্দ তো আর কিছুই নাই। এবং আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, যে আল্লাহকে ভয় করে, সে তো কখনো গুজব ছড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গুজব ছড়াতে নিষেধ করেছেন, এবং আমরা জানি গুজব হচ্ছে কবিরা গুনাহ, কবিরা গুনার শাস্তি রয়েছে। কবিরা গুনাহ যদি সে তওবা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। আমরা এগুলো জেনে বুঝেও আমরা যদি গুজবে লিপ্ত থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো ক্ষমা করবেন না। আমাদেরকে তওবা করে পাকসাপ হয়ে এই মাহে রমাদানে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কখনো গুজব আমরা করব না, গুজবে আমরা জড়াবো না, গুজব আমরা বিশ্বাসও করব না। অথেন্টিক যেটা সত্য সেটা আমরা ধারণ করব, সেটা আমরা লালন করব ইনশাআল্লাহ। যে আল্লাহর ভয়কে আমরা সদা সর্বদা জাগ্রত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াতে হবে, সেই ভয়টা আমাদের থাকতে হবে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ জান্নাত দান করবেন। এ মাহে রমাদানে আমরা নিজেকে পরিশুদ্ধ করব। কদ আফলাহা মান যাক্কাহা,
সেই সফলকাম যে পরিশুদ্ধ হয়েছে, যারা গুজব ছড়ায় অথবা যারা মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তারা কখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কোনো সংবাদ পেলে সেটাকে যাচাই করো, যাচাই বাছাই করে প্রকৃত সংবাদ আমরা সত্য মনে করে আমরা নিজেদেরকে পরিচালিত করব। মিথ্যাকে আমরা কখনো বিশ্বাস করব না। আর মিথ্যা যে প্রচার করবে সে কবিরা গুনাহগার হবে। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের উসিলায় উত্তম চরিত্রের অধিকারী করুন। গুজব থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল নিবেদিত বারকাতুস সাহারি এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল এই সময়ে। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।